জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আর পারছি না। যত চেষ্টা করি ততই যেন ব্যর্থতা সামনে এসে দাঁড়ায়। মানুষ তখন নিজের স্বপ্নকে নয়, নিজের সামর্থ্যকেই সন্দেহ করতে শুরু করে। মনে হয় হয়তো আমি পারব না, হয়তো এই স্বপ্নটা আমার জন্য নয়। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা কখনোই একজন মানুষের শেষ পরিচয় নয়। একজন মানুষ কতবার পড়েছে সেটা তার আসল পরিচয় নয়, সে কতবার উঠে দাঁড়িয়েছে সেটাই তার আসল পরিচয়। আজকের গল্প এমন একজন সাধারণ ছেলের, যে বারবার হেরেছে, অপমানিত হয়েছে, অনেক রাত কেঁদেছে, কিন্তু শেষ পর্যন্ত হাল ছাড়েনি। তার নাম ছিল আরিফ। আরিফ একটি ছোট শহরের সাধারণ পরিবারের ছেলে। বাবা ছোট একটি দোকান চালাতেন আর মা সংসার সামলাতেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ছোটবেলা থেকেই আরিফ জানত তার জীবনে সুযোগ খুব বেশি নেই। তাই সে একটা স্বপ্ন দেখেছিল, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন তার বাবা মাকে গর্বিত করবে। স্কুলে পড়ার সময় থেকেই আরিফ পড়াশোনায় মনোযোগী ছিল। সে বিশ্বাস করত, ভালোভাবে পড়াশোনা করলে জীবনে কিছু একটা করা সম্ভব। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন তার সেই বিশ্বাসে প্রথম বড় ধাক্কা এল। আরিফ প্রত্যাশার চেয়ে অনেক কম নম্বর পেল। বন্ধুরা কেউ ভালো কলেজে ভর্তি হলো, কেউ শহরে চলে গেল। আরিফ নিজের ঘরে বসে ফলাফলটা বারবার দেখছিল। চোখে পানি চলে এসেছিল। মা পাশে এসে বললেন, মন খারাপ করিস না বাবা, একটা পরীক্ষার ফলাফল তোর পুরো জীবন ঠিক করে দেয় না। আরিফ কিছু বলল না, কিন্তু সেদিন রাতে সে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি শেষ হয়ে যাইনি। পরের বছর সে আবার পরীক্ষার প্রস্তুতি শুরু করল। এবার সে আগের চেয়ে বেশি পরিশ্রম করল। প্রতিদিন ভোরে উঠত, পড়াশোনা করত, নিজের দুর্বল বিষয়গুলো নিয়ে কাজ করত। কিন্তু ফলাফল এবারও তার পক্ষে গেল না। সে আবার ব্যর্থ হল। এইবার আশেপাশের মানুষ বলতে শুরু করল, ওর দ্বারা কিছু হবে না, এত চেষ্টা করেও যখন পারছে না, তখন অন্য কিছু করুক, সবাই তো আর বড় কিছু হতে পারে না। এই কথাগুলো আরিফের মনে গভীরভাবে আঘাত করেছিল। এক রাতে সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, এত চেষ্টা করার পরও যদি কিছু না হয়, তাহলে চেষ্টা করে লাভ কি? ঠিক তখন তার বাবা ছাদে এলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বললেন, তুই জানিস দোকানে সবচেয়ে বেশি বিক্রি কোনো দিনে হয়? আরিফ মাথা নাড়ল। বাবা বললেন, যেদিন আমি দোকান খুলি। আরিফ অবাক হয়ে তাকাল। বাবা হেসে বললেন, দোকান খুললাম, কিন্তু সেদিন যদি কোনো কাস্টমার না আসে, তাহলে কি পরের দিন দোকান বন্ধ করে দেব? না, পরের দিন আবার খুলব, কারণ একটা খারাপ দিন মানেই জীবন খারাপ নয়। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু আরিফের মনে সেটা গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল, জীবনেও প্রতিদিন দোকানের মতো, কোনো দিন লাভ হবে, কোনো দিন ক্ষতি হবে, কিন্তু দরজা খুলে যাওয়া বন্ধ করা যাবে না। আরিফ আবার শুরু করল। এবার সে শুধু পরিশ্রম নয়, নিজের ভুলগুলোও বিশ্লেষণ করতে লাগল। কোথায় ভুল করছে, কোনো বিষয় বুঝতে পারছে না, কিভাবে সময় ব্যবহার করছে, সবকিছু লিখে রাখত। কয়েক মাস পর সে আবার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিল। ফলাফল প্রকাশের দিন তার হাত কাঁপছিল। সে মোবাইলে ফলাফল দেখল। এইবার সে পাশ করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কলেজে ভর্তি হওয়ার পর নতুন সমস্যা শুরু হলো। পড়াশোনার খরচ চালানোর জন্য তাকে পার্ট টাইম কাজ করতে হতো। সকালে ক্লাস, বিকেলে কাজ, রাতে পড়াশোনা। অনেক দিন এমন গেছে যখন ক্লান্তিতে বই খুলেই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা যখন ঘুরতে যেত, আরিফ তখন কাজ করত। তারা যখন নতুন ফোন কিনত, আরিফ তখন নিজের ভবিষ্যতের জন্য টাকা জমাত। কখনো কখনো তার মনে হতো সে অন্যদের থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু সে নিজেকে একটা কথা বলত, আমি তাদের সঙ্গে প্রতিযোগিতা করছি না, আমি গতকালের আরিফের সঙ্গে প্রতিযোগিতা করছি। দিন যেতে লাগল। শেষ বর্ষে এসে আরিফ একটি চাকরির জন্য আবেদন করল। সে ভেবেছিল এবার হয়তো তার জীবনের কঠিন সময় শেষ হবে। কিন্তু প্রথম ইন্টারভিউতেই সে বাদ পড়ল। দ্বিতীয় ইন্টারভিউতেও বাদ পড়ল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একটার পর একটা রিজেকশন। একসময় তার কাছে রিজেকশন লেটারের সংখ্যা এত বেশি হয়ে গেল যে সে সেগুলো গুনতেও চাইত না। এক রাতে সে মাকে বলল, হয়তো আমি পারব না। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই ছোটবেলায় হাঁটতে শিখেছিলি কিভাবে? আরিফ বলল, পড়ে পড়ে। মা বললেন, তখন তোকে কেউ বলেনি তুই পড়ে গেছিস আর হাঁটবি না, তাহলে এখন নিজেকে কেন বলছিস? আরিফের চোখে পানি চলে এল। পরদিন সকালে সে আবার নিজের সিভি আপডেট করল।
নিজের ইন্টারভিউয়ের ভুলগুলো লিখে ফেলল, প্রতিদিন নতুন কিছু শেখা শুরু করল। কয়েক মাস পর সে আবার একটি ইন্টারভিউ দিল। এইবার ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করল, আপনাকে আমরা কেন নেব? আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ আমি ব্যর্থতা থেকে পালাই না। আমি ব্যর্থ হলে বুঝতে চেষ্টা করি কোথায় ভুল হয়েছে। আমি হয়তো সবচেয়ে প্রতিভাবান মানুষ নই, কিন্তু আমি হাল ছাড়ি না। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা ছিল। কয়েকদিন পর আরিফ একটি ফোন পেল। সে চাকরিটি পেয়েছে। সেদিন সে প্রথমে নিজের কথা ভাবেনি। সে দৌড়ে বাবার দোকানে গেল। বাবা তখন দোকানের সামনে বসেছিলেন। আরিফ কোনো কথা না বলে বাবাকে জড়িয়ে ধরল। বাবা বুঝতে পারলেন। চোখে পানি নিয়ে বললেন, দেখলি, দোকানের দরজা বন্ধ করিসনি বলেই আজ কাস্টমার এসেছে। আরিফ হাসল। কয়েক বছর পর আরিফ শুধু নিজের জীবনই বদলায়নি, নিজের মতো সংগ্রাম করা অনেক তরুণকে সাহায্য করতে শুরু করল। একদিন এক ছেলে তার কাছে এসে বলল, ভাই, আমি অনেকবার ব্যর্থ হয়েছি, মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না। আরিফ ছেলেটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুই কতবার ব্যর্থ হয়েছিস সেটা আমাকে বলিস না, আমাকে বলো আর একবার চেষ্টা করতে রাজি আছিস কি না। ছেলেটি মাথা নাড়ল। আরিফ বলল, তাহলে তোর গল্প এখনো শেষ হয়নি। বন্ধু, হয়তো আজ তোমার জীবনেও কঠিন সময় চলছে। হয়তো তুমি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছ। হয়তো কাছের মানুষরাও তোমাকে বলেছে তোমার দ্বারা হবে না। কিন্তু মনে রেখো, মানুষের ভবিষ্যৎ তার আজকের ব্যর্থতা দিয়ে লেখা হয় না। তুমি পড়ে যেতে পারো, তুমি ভুল করতে পারো, তুমি কিছুদিন থেমেও যেতে পারো, কিন্তু নিজের স্বপ্নকে কবর দিয়ে দিও না। কারণ অনেক সময় সফলতার ঠিক আগেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। তাই যখন মনে হবে আর পারছি না, তখন শুধু আরেকবার চেষ্টা করো। আজ যদি 10 কদম হাঁটতে না পারো, 1 কদম হাঁটো। আজ যদি পুরো পাহাড় উঠতে না পারো, শুধু পরের পাথরটা পার হও। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবসময় প্রতিভার পার্থক্য থাকে না। অনেক সময় পার্থক্যটা শুধু এক জায়গায় শেষ পর্যন্ত হাল ছাড়েনি। তোমার গল্পেও হয়তো আজ অন্ধকার আছে, কিন্তু গল্প শেষ হয়নি। তাই উঠে দাঁড়াও, আবার শুরু করো। ধীরে চলো, কিন্তু থেমে যেও না। কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা হয়তো এখনো লেখা হয়নি।